আজকে আবার চলে আসলাম বান্ধবীর বিয়ের কেনাকাটা করতে। একটা বিয়ে শাদিতে কত কিছুই না কেনা লাগে। যেদিন বিয়ের দিন তারিখ ঠিক হয় সেদিন থেকে বিয়ের আগ দিন পর্যন্ত কেনাকাটা যেন শেষই হয় না। এটা সেটা 7-17 কত কিছুই না কেনা লাগে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে চলে আসছি বান্ধবীর বিয়ের কেনাকাটা করার জন্য। ছোটবেলা থেকেই দেখে আসতেছি শীতকালে বিয়ের উৎসব লেগে থাকে। শুধু যে শীতকালে বিয়ের উৎসব লেগে থাকে তা কিন্তু না, বিয়ের উৎসব ছাড়াও অন্যান্য উৎসবগুলো শীতকালেই বেশি হয়। আসলে শীতকালে ঝড় বৃষ্টি কিছু থাকে না, ঠান্ডা ঠান্ডা একটা ওয়েদার থাকে। ঠান্ডা ওয়েদারে মানুষের কাজ করতেও সুবিধা হয়, আর এই জন্যই হয়তো শীতকালে বিয়ের উৎসবটা করা হয়। আমরা এখন যে কেনাকাটাগুলো করতে আসছি এগুলো আসলে ছেলের বাসা থেকে না, আসলে বিয়ে শাদিতে সব মেয়েরই একটা পার্সোনাল কেনাকাটা থাকে। সেজন্য আমরা সবাই মিলে চলে আসছি টুকটাক কিছু কেনাকাটা করার জন্য। অনেক আপুরাই হয়তো বলতে পারে, আপু আপনি তো উত্তরবঙ্গের বউ, এখানে আবার আপনার বান্ধবী আসছে কোথা থেকে? আসলেই তাই, আমি হচ্ছে উত্তরবঙ্গের বউ, এখানে আমার বান্ধবী আসবে আবার কোথা থেকে? হচ্ছে আমার ছোটবেলার বান্ধবী, আমরা ছোট থেকে একসঙ্গে বড় হয়েছি, একসঙ্গে আমরা স্কুল কলেজ সবকিছু শেষ করছি। আমরা দুই বান্ধবী যখন থেকে বুঝতে শিখছি তখন থেকে আমাদের খুব ইচ্ছা ছিল আমরা যেখানেই বিয়ে করি না কেন আমরা দুজন একই বাড়িতে বিয়ে করব। আমরা দুই ভাই থাকবে, দুই ভাইকে দুইজন বিয়ে করব। আমাদের আসলে দুজনের এমনই একটা ইচ্ছা ছিল, কিন্তু সব ইচ্ছা তো সবসময় পূরণ হয় না। আমার অবশ্য যেখানে বিয়ে হয়েছে তারা দুই ভাই, তবে দুর্ভাগ্যবশত আমার ছোট দেবরটা অনেক ছোট, এখনো ওর বিয়ের বয়স হয়নি, তাই আমার বান্ধবীকে ওর সাথে বিয়ে দেওয়া কিছুতেই সম্ভব না। আমার প্রায় 2 বছরের মতো বিয়ে হয়েছে। আমার বিয়ের পর আমি খুব বেশি আফসোস করতাম, এটা নিয়েই বেশি আফসোস করতাম আমার ছোট দেবরটা যদি একটু বড় হতো তাহলে হয়তো আজকে আমার বান্ধবীকে এখানে আনতে পারতাম, কিন্তু ভাগ্যে না থাকলে আসলে কিছুই করার নেই। আমি অনেকটা আশাই ছেড়ে দিছিলাম, ওর সঙ্গে আর দেখা হবে এটাও কখনো ভাবিনি। আমার বিয়ে হয়েছে উত্তরবঙ্গে আর আমার বাবার বাড়ি হচ্ছে দক্ষিণবঙ্গে, আর আমরা যেহেতু মেয়ে মানুষ বললে আমাদের এত দূরে দেখা করা সম্ভব না, তাই সবসময় ভাবতাম আর কি কখনো দেখা হবে। আমার উত্তরবঙ্গে বিয়ে হয়েছে, ও দক্ষিণবঙ্গে থাকে, ওর কোথায় না কোথায় বিয়ে হবে, তাই ভাবছিলাম আর দেখা হওয়ার মনে হয় সম্ভাবনাই নেই। উত্তরবঙ্গে ওর এক দূর সম্পর্কের খালার বাসা আছে, ওখানেই ও বেড়াতে আসছে। আর উত্তরবঙ্গে যেহেতু আসছে আর আমার বাসায় আসবে না তা তো হয় না, আমি ওকে ওখান থেকে গিয়ে আমার শ্বশুর বাসায় নিয়ে আসছি। আমার শ্বশুর বাড়িতে ও শুধু একা আসেনি, সাথে আঙ্কেল আন্টিও আসছে। ও যেহেতু একটা মেয়ে, ওকে তো আর একা কোথাও ছাড়বে না। আমার শ্বশুর বাড়িতে আমি হচ্ছি সবার বড়, আমার শ্বশুরের বংশের দিক থেকেও আমি সবার বড়, আবার আমার শাশুড়ির বংশের দিক থেকেও আমি সবার বড়। আর বড়দের উপরে সবসময় দায়িত্ব একটু বেশিই থাকে। আমি আমার আরো কয়েকটা ভিডিওতে বলছি আমরা হচ্ছে জয়েন্ট ফ্যামিলি, চাচি ফুপু খালা সবাই একসঙ্গে একই বাড়িতে থাকি। তো যাই হোক, আমার চাচি শাশুড়ি তার একটাই মাত্র ছেলে, সে দেশের বাহিরেই থাকতো, তার সাথে আমারও দেখা হয়নি। আমার বিয়ের পরে সে আর দেশে আসেনি, এই প্রথম দেশে আসছে, এই জন্য আমার সাথেও এই প্রথম দেখা। আমার ছোট চাচি মনে মনে তার ছেলের জন্য মেয়ে খুঁজতেছিল, আর আমার সেই দেবর একবারেই দেশে চলে আসছে, এখন থেকে এখানেই সে থাকবে, আর এই জন্যই চাচি তার জন্য মনে মনে মেয়ে খুঁজতেছিল। আমার বান্ধবীকে দেখার পর চাচির খুব পছন্দ হয়েছে তার ছেলের জন্য, ছেলেও মেয়েকে দেখছে, মেয়েও ছেলেকে দেখছে, দুজনেরই দুজনকে পছন্দ হয়েছে। আর মেয়ের বাবা মাও যেহেতু এখানে ছিল তারাও ছেলেকে দেখছে, ছেলের ফ্যামিলিকে দেখছে, ছেলের ফ্যামিলি ছেলে দুইটাই তাদের পছন্দ হয়েছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমি যেহেতু এখানে আছি সেই জন্য আমার বান্ধবীর বেশি আগ্রহ এখানে। প্রথমে আমার বান্ধবীর বাবা মা একটু আপত্তি করতেছিল, যেহেতু অনেক দূর, আর এত দূরে সহজে কেউ তার মেয়েকে দিতে চায় না, কারণ এত দূরে বললে এসে দেখা যায় না, আর বললেই যাওয়া যায় না। সবাই আঙ্কেল আন্টিকে বুঝাইলো ফ্যামিলি যেহেতু ভালো, ছেলে যেহেতু ভালো, তাহলে দিতে এত আপত্তি কিসের? সব দিক থেকে তো আর সবকিছু পারফেক্ট হয় না। সবাই আঙ্কেল আন্টিকে বোঝাচ্ছিল আপনি যদি মেয়েকে আপনার বাসার পাশেই দেন, হয় না আপনার মেয়ে কোনো কারণে সুখী না, তাহলে বাসার পাশে দিয়েই বাকি, বাসার পাশে থাকুক বা দূরে থাকুক, মেয়ে যদি ভালো থাকে সুখে থাকে এটাই তো আসল। সব বাবা মা তো এটাই চায় আমার মেয়েটা ভালো থাকুক, যেখানেই থাকুক না কেন। বিয়েতে এরকম হাজারো কথা হয়, তারপরেই না বিয়েটা ঠিক হয়, তারপরে সবার সম্মতিতেই বিয়েটা এখানে ঠিক হয়েছে। যদিও বিয়েটা সেভাবে অনুষ্ঠান করে হচ্ছে না, যেহেতু এখানে ওনারা বেড়াতে আসছে, আর বেড়াতে এসে তো হঠাৎ করে অন্য একটা জায়গায় এইভাবে প্রস্তুতি নেওয়াও যায় না, তাই বিয়েটা এখন ঘরোয়া ভাবে হচ্ছে। ঘরোয়া ভাবে বিয়ে শাদী হলেও তো অনেক কিছুই কেনাকাটা করতে হয়, আর আমরা সেজন্য আজকে কেনাকাটা করতে আসছি। আর আমাদের মেয়েদের এমনই একটা দোষ, যদি কসমেটিক্সের দোকানে একবার ঢুকছি তখন মনে হয় পুরো দোকান সহ কিনে নিয়ে আসি। কোনটা রেখে কোনটা কিনবো বুঝতেই পারতেছি না। শুধু যে ওর জন্য কেনাকাটা করা হচ্ছে তা কিন্তু না, সাথে আমার জন্য কেনাকাটা করা হচ্ছে। কসমেটিক্সের দোকানে গেলে সবচেয়ে বেশি পছন্দের তালিকায় থাকে আমার চুড়ি আর গলার হার, এই দুইটা আমার পছন্দের তালিকার মধ্যে থাকে। আমি কসমেটিক্সের দোকান থেকে কিছু কিনে আর না কিনি, চুড়ি অন্তত কিনবই, কারণ আমার চুড়ির প্রতি বেশি ঝোঁক। আমরা কেনাকাটা করতে দুপুরের পরে বাসা থেকে বের হয়েছি, কেনাকাটা করতে করতে প্রায় রাত হয়ে গেছে। বিয়ের কেনাকাটা বলে কথা, বললেই তো আর শেষ হয় না। বাহিরে আমরা তেমন কিছুই খাবো না, হালকা একটু নাস্তা করার জন্য আসছি। কেনাকাটা এখনো আরো বাকি আছে, আমাদের বাসায় যেতে যেতে প্রায় রাত 12টার মতো বাজবে, তাই এখানে বসে হালকা কিছু নাস্তা করে নিচ্ছি। আমি নাস্তা করার জন্য শুধু পুরি নিছি,
করতেছি, বাহিরে গেলে আমার পুরিটাই বেশি খাওয়া হয়। আর আমার সাথে আমার বান্ধবী সহ যারা আসছে ওরা রুটি আর নেহেরি নিছে খাওয়ার জন্য। যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে আবার চলে আসছি কাপড়ের দোকানে। কসমেটিক্স তো কেনা শেষ হয়ে গেছে, এবার হালকা পাতলা কিছু কাপড় নিব। ওরা আসলে পাশের অন্য একটা দোকানে গেছে, যেহেতু ওরা শাড়ি নিবে। আমি এদিক থেকে আমার জন্য কিছু কেনাকাটা করতেছি। আমি অল্প কিছু জিনিস কিনবো, সেই জন্য ওদের বললাম ওরা শাড়ি দেখতে থাকুক, আর আমি এদিক থেকে আমার এই জিনিসগুলো নিয়ে আমি আসতেছি। আমি যেহেতু সবসময় বোরকা পরি, হিজাব পরি, তাই আমার কিছু এনার ক্যাপ আর হিজাব লাগবে। আমি ওগুলো নিতে এখানে আসছি। আমি কালো দেখে কয়েকটি এনার ক্যাপ নিয়ে নিচ্ছি, কারণ কালো রংটা সবকিছুর সাথেই যায়। আমি কালো রঙের কয়েকটা এনার ক্যাপ নিয়ে নিচ্ছি, আর সাথে কিছু হিজাবও দেখতেছি। আমি শুধু আমার জন্য নিচ্ছি না, আমার শাশুড়ির জন্যও নিচ্ছি। আমার শাশুড়ি সাধারণত বাইরে এসে কেনাকাটা করে না, ওনার কোনো মেয়ে নেই যে ওনাকে কিছু কিনে দিবে। মানে যেটাই প্রয়োজন আর যাই লাগে না কেন সেটা আমিই কিনে দিই। এখান থেকে দেখে শুনে আমি আমার শাশুড়ির জন্য কয়েকটা এনার ক্যাপ নিলাম, আমার জন্য আর আমার মায়ের জন্য। আমার শাশুড়ির যেমন কোনো মেয়ে নেই, তেমনি আমার মারও আমি ছাড়া আর কোনো মেয়ে নেই। দুই দিক থেকে বলতে গেলে আমি একাই। আমি এখান থেকে নিজের জন্য কিছু এনার ক্যাপ আর অন্যান্যদের জন্য এনার ক্যাপ আর কিছু হিজাব নিলাম। আসলে মানুষ যেটা মন থেকে চায় আল্লাহ তাকে সেটা ঠিকই দেয়। আমি সব সময় ভাবতাম যে আমরা দুই বান্ধবী একই বাড়িতে বিয়ে করব। হয়তো আমার নিজের দেবরের সাথে বিয়ে হয়নি, কিন্তু একই বাড়িতেই তো বিয়ে হচ্ছে, আমরা দুজন তো একই বাড়িতেই থাকবো। এই বিয়েটা নিয়ে আমার আর আগ্রহের শেষ নেই। আমি কিছু হিজাব ওড়না দেখতেছিলাম শাড়ির সাথে পরার জন্য, আর কিছু ওড়না দেখতেছিলাম থ্রি পিসের সাথে পরার জন্য। ওড়নাগুলো আমার কাছে ভালো লাগছে, কিন্তু ভালো লাগলে কি হবে, প্রত্যেকটা ওড়নারই প্রাইস অনেক বেশি, 700-800 টাকা করে এই ওড়নাগুলা। আসলে কোনো জিনিসের গায়ে হাত দেওয়া যায় না, কাঁচা বাজার বলেন আর জামা কাপড় বলেন সবকিছুরই দাম বাড়ছে। তাই সবগুলো ওড়না নিজের গায়ের সাথে ধরে ধরে দেখতেছিলাম কোন ওড়নাটা ভালো লাগে। যেহেতু দাম অনেক বেশি, তাই আর বেশি করে নিলাম না, মাত্র 2টা ওড়না নিলাম, একটা আমার জন্য আর একটা আমার বান্ধবীর জন্য। এখন আল্লাহ আল্লাহ করে আল্লাহর জন্য বিয়েটা ভালোভাবে হয়ে যায় এই দোয়াই করি। আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।